ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এই গ্রামের। আমাদের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু অংশ, এবং ভিডিওর শেষাংশে আমরা আপনাদেরকে এই গ্রামের যে ক্ষতিগ্রস্ত কিছু চিহ্ন আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, ডিয়ার ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আসলে ২ নং জুগলি ইউনিয়নের। এই গ্রামটি মূলত দক্ষিণ নয়াপাড়া মনে হয়। দক্ষিণ পলাশতলা গ্রামে আমরা আছি। আপনারা জানেন যে কিছুদিন আগে ঘূর্ণিঝড় ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এই গ্রামের। আমাদের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু অংশ, এবং ভিডিওর শেষাংশে আমরা আপনাদেরকে এই গ্রামের যে ক্ষতিগ্রস্ত কিছু চিহ্ন আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা জানেন যে ঘূর্ণিঝড়ের যে ক্ষতিটা হয়েছে সেটা পুষিয়ে নেওয়াটা আমাদের জন্য অত্যন্ত ডিফিকাল্ট। তারপরেও আমাদের ক্ষুদ্র প্রয়াস করার চেষ্টা। আমি ধন্যবাদ বিশেষত জানাতে চাই ইঞ্জিনিয়ার কাজী আল ফারাবী মুন ওনাকে, আমাদের বড় ভাই। তিনি ওনার ব্যক্তিগত পক্ষ থেকে এই ক্ষতিগ্রস্ত পরিবারকে এবং একটি মসজিদের মধ্যেও তিনি আর্থিকভাবে সহযোগিতা করার জন্য এগিয়ে এসেছেন। আমরা ওনার এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই, সাধুবাদ জানাই, এবং ওনারা যে ক্ষতিগ্রস্ত হয়েছেন মহান আল্লাহ তাআলা মানুষকে মানুষের মাধ্যমে যেন ওনাদের এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য সক্ষম হয় সেই আশাবাদ ব্যক্ত করি। আমরা ওনাকে ধন্যবাদ দিয়ে শুরুতে ওনার থটস নিয়ে এই আম যারা ক্ষতিগ্রস্ত পরিবারের উদ্দেশ্যে ২-১টি কথা বলার জন্য আমি বিনীত অনুরোধ করছি ইঞ্জিনিয়ার কাজী আল ফারাবী মুনকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রিফাত জামিল তানা। আমি আসলে গতকালকে যখন শেরপুরে থেকে এদিকে আসছিলাম, তো আমি মূলত ভাইয়ের কাছ থেকে এই ফেরদৌস ভাইয়ের কাছ থেকে খবর পেলাম যে দক্ষিণ পলাশতলা গ্রামে কিছু বাড়িঘর আছে। এখানে মনে হয় ৪ টা ঘর, হ্যাঁ? ৪ টা ঘর এখানে খুব ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদেরকে আশেপাশের টুকটাক সহযোগিতা সবাই করেছেন। তো আমি আসার পরে আসলে দেখলাম যে এখানে আসলে তাদের থাকার ব্যবস্থাটাও নাই। তো আমি তৎক্ষণাৎ আমি আমার ব্যক্তিগত তহবিল থেকে তাদেরকে সাহায্যের জন্য চেষ্টা করার জন্যই আসলে মূলত এখানে আসা। আ আসলে আমি প্রতি বছরের ন্যায় এবারও চেষ্টা করেছি যে কিছু সহযোগিতা বা সকলকে কিছু আ অনুদানের ব্যবস্থা করেছি। তো সবাই আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আমি যেন আমার এই ধারাবাহিকতাটা বজায় রাখতে পারি এবং প্রতি বছরই আ এই জুগলির ন্যায় অন্যান্য স্থানে যারা হতদরিদ্র বা যারা কষ্টে আছেন তাদের সহযোগিতায় এগিয়ে আসতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আল ফারাবী মুনকে। উনি ওনার থটস আপনাদের সঙ্গে শেয়ার করলেন। আশা করি যে এই ধরনের মানবিক কাজে আমাদের হালুয়াঘাটের আরো যারা বিত্তবান আছেন, সরকারি বেসরকারি সহযোগিতার পাশাপাশি বিত্তবানরা এখানে এগিয়ে আসলে নিশ্চয়ই তাদের পরিবারের জন্য এটি হেল্পফুল হতে পারে। আমি এই ক্ষেত্রে আমাদের হাতে অনেকগুলো আ রয়েছে যে আর্থিক সহযোগিতার খাম আমার হাতে রয়েছে সম্মানী আরকি। আমি শুরুতেই এখানে একজনকে ডেকে নিচ্ছি, জনাব আব্দুল মোতালেব। উনাকে ইঞ্জিনিয়ার আল ফারাবী মুনের হাত থেকে আমি আ সম্মাননা যেই ওনাদের জন্য রাখা হয়েছে আমি তুলে নেয়ার জন্য অনুরোধ করছি। এবং সাথে আছেন জনাব হালুয়াঘাট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অন্যতম কর্ণধার জনাব ফেরদৌস সালাম এবং এই গ্রামের অন্যান্য সদস্যবৃন্দ। আমরা দেখতে পাচ্ছি কোনো অসুবিধা নেই। আমরা চমৎকার একটি পরিবেশ দেখতে পাচ্ছি যে এই ধরনের মানবিক কাজে এগিয়ে আসার জন্য। আরো আমাদের জি। হাতে খাম রয়েছে, সম্মানী খাম। সেখানে আর্থিক সহযোগিতা রয়েছে। আমরা প্রত্যেককেই আমাদের ভিডিওর শেষাংশে এগুলো এড করে দেওয়ার চেষ্টা করব। এ পর্যায়ে আরো একটি ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে আ সম্মাননা তুলে দিচ্ছেন আ ইঞ্জিনিয়ার আল ফারাবী মুনের নেতৃত্বে আবু নাসার, তাদের পরিবারকে আর্থিক সহযোগিতা করা হচ্ছে। আপনারা আমাদের ভিডিওতে দেখতে পাচ্ছেন। পরবর্তীতে ধন্যবাদ আপনাকে সংগ্রহ করার জন্য। আরো একটি রয়েছে আমাদের হাতে। এটি হচ্ছে এই মুহূর্তে আবু আইয়ুস। এখানে উপস্থিত আছেন? আবু আয়ুসের আচ্ছা, মা। উনি উনার মা এসেছেন। উনার পা ভেঙে গিয়েছে ঘূর্ণিঝড়ে। এটিও একটি বেদনাদায়ক আমাদের আমি জন্য একটু তথ্য। এর মধ্যে বলে রাখি, গতকালকে আমি যখন আসলাম এখানে দেখতে আসলে উনি আমাকে যেভাবে উনার আ অভিজ্ঞতাটা শেয়ার করেছে যে ঝড়ের সময় উনি আসলে যেভাবে তার নাতিনকে আগলে রেখে উনার এক হাতেও মনে হয় ব্যথা ভেঙে গেছে। পেয়েছে। হ্যাঁ, আমার খুব কষ্ট লাগছে দেখে অত্যন্ত আসলে। বেদনাদায়ক আসলে হুম, আমাদের জন্য। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে রহমত করুক। উনার হাতে আমি সম্মাননা যেই স্মারক আমি জি, তুলে নেয়ার জন্য অনুরোধ করছি। এখানে আর্থিক সহযোগিতা রয়েছে। আমি আশা করব যে এখান থেকে যারা এই ভিডিওটি দেখছেন ঠিক এটি আছে। কোনো শো অফ এর জন্য নয়। এখান থেকে দেখে আপনারা ইন্সপিরেশন নিয়ে যেন নিজেদের সামর্থ্য অনুযায়ী সবার জন্য এগিয়ে আসেন সেই আশাবাদ আমি ব্যক্ত করি। আরেকজন আছে মনে হয় আনসারী। আরো একটি পরিবার আমাদের কাছে রয়েছে এই মুহূর্তে। আরো আ জনাব আনসারী ওনার পরিবারকে আমি এগিয়ে নেয়ার জন্য অনুরোধ করছি যে সম্মাননা যে আর্থিক সহযোগিতা করা হচ্ছে ইঞ্জিনিয়ার আল ফারাবী মুনের পক্ষ থেকে ওনাকে সংগ্রহ করতে অনুরোধ করছি।
আমাদের হাতে আরো কিছু রয়েছে আর্থিক সহযোগিতা, আমরা পরবর্তী ভিডিওতে আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। আমি আমার ভিডিওতে আবারও বলছি যে আপনাদেরকে এই ধরনের মানবিক কাজে যারা আর্থিকভাবে আপনারা সচ্ছল আছেন, আপনাদেরকে এগিয়ে আসার জন্য উদারত আহ্বান রেখে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। মহান আল্লাহ তাআলা এই ক্ষতিগ্রস্ত পরিবারদেরকে অনেকভাবে চমৎকারভাবে তাদের আবার স্বাভাবিক জীবনে ফিরে আসার তৌফিক দান করুন। ধন্যবাদ সবাইকে। প্রিয় উপস্থিতি, আপনারা জানতে পেরেছেন যে কিছুদিন আগের যে ক্ষতিগ্রস্ত হয়েছে এই গ্রামে, এর মধ্যে ঘূর্ণিঝড়ের কবল থেকে কিন্তু মসজিদ আল্লাহর ঘর সেটিও রেহাই পায়নি। এবং আমাদের যিনি মানে আর্থিকভাবে সহযোগিতা করছেন, বিশেষত ইঞ্জিনিয়ার আল ফারাবী মন, উনি অত্যন্ত ইমোশনাল এই ব্যাপারে। কিছুদিন আগে তিনি উমরা করে এসেছেন পবিত্র কাবা শরীফ থেকে, তার হৃদয়টা কেঁদেছে মসজিদের জন্য। যাদের সামর্থ্যবান আছেন এই সমাজে, বিত্তবান আছেন, আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী এ ধরনের মানবিক কাজে, ধর্মীয় কাজে, বিশেষত মানুষের বিপদের সময়ে, ঝড়ের কবল বা এই ধরনের বন্যার্ত মানুষের পাশে আপনারা এগিয়ে আসবেন। আমরা ভিডিও থেকে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মানুষ মানুষের জন্য মানবিক হয়ে এগিয়ে আসবেন, এই আর্তনাদ রেখে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আরো আছে সবাই ভালো মনে হয়। থাকবেন।